রাজধানীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটি থেকে ২১ জুলাই দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি। ফুয়েল ট্যাঙ্ক ফেটে মুহূর্তেই আগুন ধরে যায় পুরো ভবনে। পরদিন ২২ জুলাই মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ ৩১ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ১৬৫। নিহত আহতরা কে কোন হাসপাতালে তারও বিস্তারিত বর্ণনা দেয় ISPR। বলা হয়, নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন। বিমান বিধ্বস্তের পর নিখোঁজ ছিলেন অনেকেই, তাই প্রকৃত মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছিল ধোঁয়াশা। মৃত্যুর প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে বলেও অনেকে দাবি করেন সামাজিক মাধ্যমে। এমন প্রেক্ষাপটে ISPR-এর ওই তালিকা স্বস্তি এনেছিল জনমনে। তবে একদিন পর ২৩ জুলাই বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ভিন্ন তথ্য দিলে আবারও জোরালো হয় সেই প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসাইন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত তালিকায় বলা হয়, বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা ২৯। এতে উল্লেখ করা হয়, ২৯ মরদেহের মধ্যে ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ২১ জনের দেহ, ৭টি রাখা হয়েছে মর্গে। ISPR-এর মতো কে কোথায় মারা গেছেন বা চিকিৎসা নিচ্ছেন তার বিস্তারিত প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্যমতে ১১ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে, ১৫ জনের মৃত্যু হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ও গুলশান ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন ১ জন করে। মৃতের সংখ্যা কেন ভিন্ন হলো তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মাইনুল আহসানের মোবাইলে একাধিক কল দেয়া হলে রিসিভ করেননি। ১ ঘন্টা পর আবারও চেষ্টা করা হলে কল কেটে দেন তিনি।